দেখো এটা x plus y is equal to 6 আর x minus y is equal to 0 lines intersect each other at the point কি p এরপর তোমাকে বলছে 2 নম্বরে বলছে তিনটা পয়েন্টস আছে আর 3 পয়েন্টস lie on a straight line আচ্ছা তো find the intersector of y axis of the straight line 8x minus 3y minus 6 is equal to 0 তাহলে y axis কে যদি কি করে intersector of কি বলছে intersector of কি y axis বলছে তাহলে আমরা জানি যে কি আমরা একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি জানি y is equal to mx plus c এ রূপা আমরা এটা জানি ভাইয়া হ্যাঁ জানি আচ্ছা তাহলে দেখো c হচ্ছে গিয়ে কি c হচ্ছে যে ইন্টারসেক্টর অফ এখানে c হচ্ছে গিয়ে কি ইন্টারসেপ্ট অফ y axis বা ইন্টারসেক্টর অফ y axis c টাকে বলা হয় তাই না যেমন আমি যদি লিখি এখানে ধরো যে y is equal to 5x plus 6 তাহলে 6 টা হচ্ছে এখানে ইন্টারসেক্টর অফ y axis অথবা ইন্টারসেপ্টস অফ y axis তো এখন দেখো তাহলে এটাকে তুমি এভাবে অ্যারেঞ্জ করবা তোমার এখানে কত আছে -3y সমান তুমি কি লিখতে পারবা -8x -6 -3 দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও 8/3 প্লাস কত হবে 8/3x বাই কত হচ্ছে 2 হচ্ছে তাই না তাহলে এখানে তাহলে কি হবে ইন্টারসেপ্ট অফ y axis সরি -2 হচ্ছে দেখো তো কত বলছে এখানে 8x - 3y - 6 is equal to 0 তাহলে 3y সমান হচ্ছে যে 8x - 6 তাহলে 3 দিয়ে ডিভাইড করো 8/3x - 2 তাহলে -2 হচ্ছে ইন্টারসেপ্ট অফ y axis বুঝা গেছে জি ভাই ক্লিয়ার আচ্ছা 2 নাম্বার with the help of 2 determine the possible value of t with the help of 2 তাহলে এখানে তুমি কি করবা এখানে তো aq আর qr এর স্লোপ বের করবা বা aq আর হচ্ছে যে তোমার কি স্লোপ অফ aq আর হচ্ছে স্লোপ অফ qr হ্যাঁ দুটো স্লোপ বের করবা কারণ তোমাকে বলছে 3 পয়েন্টস লাই অন আ স্ট্রেইট লাইন হ্যাঁ তাহলে তুমি দুটো বের করে ইকুয়াল করে তুমি কি করতে পারতেছো ভ্যালু হ্যাঁ বের করতে পারছো এটা রাইদা তোমরা সবাই পারছো এটা পারছি স্যার এটা হাফ করছি স্যার কেন হাফ কেন রাইদা তুমি স্লোপ অফ কি বের করলা এ রুবা তুমি যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করিও রুবা কি ওকে আছে জিজ্ঞেস করব আচ্ছা with the help of 2 determine the possible value of t তাহলে with the help of 2 তাহলে স্লোপ অফ aq বের করো স্লোপ অফ aq হচ্ছে m1 ধরো তাহলে aq কি হবে 8 - 2 আর নিচে কত হবে 2t - 2t এরকম আসতেছে না সরি 4 - 2t 4 - 2t তাহলে 4 বাই এটা আসতেছে এবার স্লোপ অফ তুমি ইয়ে বের করে ফেলো স্লোপ অফ কিউআর বের করো হ্যাঁ আমার সাথে সাথে করো বসে থাকিও না স্লোপ অফ কিউআর বের করো এটা স্লোপ অফ কিউআর হচ্ছে যে 2t - 8 2t - 8 ডিভাইডেড বাই 2 - 4 -2 t - 4 তাহলে মাইনাস এটা হচ্ছে তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তো m1 ইজ ইকুয়াল টু কি বা তুমি ধরে নিছো কি m1 equals to m2 তো হচ্ছে যে তোমার কি তাহলে কি আসতেছে এটা স্যার এটা কি 3/2 সরি 3/2 minus t হবে কোনটা এটা স্যার m1 এর ভ্যালুটা ভুল ভুল হয়েছে আমার আচ্ছা জি, আচ্ছা স্যার, 8 - 4 তো 8 - 6 হবে সরি
তাহলে কত হবে এটা? 3 Sir, হবে 3. না? ও আচ্ছা আচ্ছা, তাহলে 3/2 minus t হবে। Sir, course 2. করা হয়েছে রাফিদ, মেহেদি, রুবা? এক মিনিট। ভাইয়া শেষ ভাইয়া? হ্যাঁ বেটা তো কালকে পারছি। এবার টি এর ভ্যালুটা বের করো। রুবা বুঝছো এতটুকু? জি রুবা, বুঝছি। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হচ্ছে যে 3 এটাকে এই পাশে নিয়ে চলে যাও, মাইনাস টি মাইনাস 4 2 মাইনাস টি। হ্যাঁ, মাইনাসটাকে এখন মাল্টিপ্লাই করিও না, এখানে আগে ভিতরে মাল্টিপ্লাই করো। তাহলে 2t প্লাস 4t মাইনাস 6t প্লাস টি স্কোয়ার প্লাস 8। বাকিটা পারবা না এখন? হবে পারবো। হ্যাঁ স্যার, পারবো। তাহলে টি এর ভ্যালু একটা আসবে যে 1, একটা আসবে 5 না? জি জি স্যার। স্যার এখানে আমার ভ্যালুটা ভুল হয়েছে, কারণ ওই টি মাইনাস তারপর টি মাইনাস 4 যেটা ইন্টু 2 মাইনাস টি, ওইখানে মাইনাস সহ আগেই মাল্টিপ্লাই করে ফেলছিলাম। ও, এক এক চামচ ভুল হয়ে গেছে না? ভাই একটু সিটা দেখাই দিন। শেষ, লেখা শেষ? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে দেখো তোমাদেরকে আমি কি বলছিলাম, দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন কি? দুইটা স্লোপের প্রোডাক্ট আসবে -1। না না না, স্লোপ কি হবে? স্লোপ যদি কি হয়, ইকুয়াল হয়, তাহলে কি লিখছিলাম, এভাবে লিখে দিছিলাম, এটা স্লোপ m1 ধরো, এটা ধরো কি m2, M2 এটা স্লোপ m1, এটা স্লোপ m2, তাহলে প্যারালাল হলে তখন কি হবে, দুটো স্লোপ স্লোপ ইকুয়াল ইকুয়াল হবে হবে। আর পারপেন্ডিকুলার হলে কি হবে, দুটো -1 স্লোপ যদি হবে। কি হয়, তাহলে এটা ধরো m1, এটা কি m2, m1 আর m2 এর মাল্টিপ্লিকেশন কত হবে, প্রোডাক্ট কত হবে? -1। এটা বইতে নাই, ঠিক আছে, এটা তোমাদের 2018 এ আসছিল চিনাং বোর্ডে, অল বোর্ডে। রুবা বুঝছো? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে m1 = m2 হবে। তাহলে এখানে দেখো তোমাকে কি বলতেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট। এবং এটা কিন্তু স্লোপটাও দেওয়া আছে, কারণ তোমাকে বলে দিছে যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের টুয়াইস এক্স মাইনাস ওয়াই এর কি ইকুয়াল টু 4 এর প্যারালাল। হ্যাঁ, তাহলে এই স্ট্রেট লাইনে যদি প্যারালাল হয়, এটা স্লোপ কত, টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে আমরা কি করব এখন, টুয়াইস এক্স মাইনাস 4 ইকুয়াল টু ওয়াই লিখবো। ওকে, তাহলে সো y ইজ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি, টুয়াইস এক্স মাইনাস 4। তাহলে স্লোপ কত এটার, 2। স্লোপ স্লোপ অফ দা লাইন m ইজ ইকুয়াল টু 2। এখন বলতেছে as the straight line is parallel to the কি, this straight line। হ্যাঁ, জি ভাইয়া। তাহলে কি হবে, তাহলে তোমার কি হবে, ওই স্ট্রেট লাইনটার স্লোপও কত হবে,
2 2 হবে। হবে। আবার এটা যেহেতু একটা পয়েন্ট দিয়ে গেছে, কোন পয়েন্ট দিয়ে গেল এটা? এটা গেছে হচ্ছে যে P to the point. point P। P কোথায়? ও P টা বের করতে হবে, তাহলে তুমি P টা বের করে নিবা। P টা হচ্ছে যে ভাই, তোমার কি ওই দুটো বের করতে- স্ট্রেট লাইনের x প্লাস ওয়াই। এখন নাও তুমি কি করবা, x প্লাস ওয়াই সমান 6 আর x মাইনাস ওয়াই সমান কত? 0। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 1 আর 2 কে অ্যাড করে দাও, 1 আর 2 কে অ্যাড করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? টুয়াইস x সমান 6। তাহলে x সমান কত? x এর ভ্যালু কত? X was 3, Y was 3. 3। হ্যাঁ, তাহলে x যদি 3 হয় আর y ও কত হবে? 3 হবে। 3 হবে। তাহলে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 3, 3। তাহলে তুমি যখন স্লোপ জানো, তুমি যখন একটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইনে তুমি যখন স্লোপ জানো আর সেটা যদি একটা পয়েন্ট দিয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে ইকুয়েশন বের করার জন্য ফর্মুলা কি লিখছিলাম? y minus y1 into x plus m into x minus x1 is equal to y minus, এভাবে লিখে দিচ্ছি আমরা রাফিদ। হ্যাঁ, এটা বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। রুবা, রায়দা, তোমরা বুঝছো এটা? হ্যাঁ স্যার, এটা বুঝছি। আচ্ছা, তাহলে এবার এমটা বসাই দাও। রুবা বুঝছো? জি স্যার বুঝছি। ও, তাহলে তো ভালো ব্যাপার। x1 কত? 3, y minus 3, twice x minus 6, y minus 3। তাহলে y সমান twice x minus, না সরি, কত হবে? -3 হবে। হয়ে গেল, শেষ। এটাই হচ্ছে যে ভাই ইকুয়েশন। +3 না? 6 থেকে কোশ্চেন মাইনাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্লাস হবে। ভাইয়া আমি জাস্ট এই যে p equals to 3,3 তারপর বুঝতেছিলাম না যে কি করব। এখন এখন সরি, ঠিক ভুল করছি আমি, -3 হবে। স্যার -3। -3 হবে। ওয়াইটা এই পাশে। লেখো, তাহলে বুঝে গেছে এবার? কঠিন না ভাইয়া? হ্যাঁ, এগুলা এগুলা পারছি। কঠিন না, ট্রিকি। মজার ব্যাপার দেখো, তোমাদের যখন ফার্স্ট সিকিউ করছিল তখন আসতো 11.1 আর 2 থেকে, 4 থেকে জীবনও দিত না। বুঝছো? মানে তোমাদের সাথে একটা গেম খেলা হচ্ছে, লেভেল 1 লেভেল 2 এভাবে করে করে তোমাদের কোশ্চেনগুলো দিন দিন হার্ড হচ্ছে। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, প্রথম যে পরীক্ষাগুলো হতো, আমি তোমাকে 2017 এর কোশ্চেন কি এখানে পাবো আমি জানি না, দাঁড়াও দেখাই। 17 এর কোশ্চেন, দাঁড়াও, আপনি পাঠাইছিলেন তো 17 এর কোশ্চেন পাঠিয়েছিলাম। ওই দিন, কিছু কোয়েশ্চেন পাঠাইছিলেন ওখানে থাকার কথা। 17 এর কোশ্চেন ছিল মানে 11.3 থেকে, বুঝছো, হাইয়েস্ট আপ টু অতটুকু পর্যন্ত কোশ্চেন করছিল। বাট এখন কোশ্চেন করে সব 11.4 থেকে। আর স্কুলের কোশ্চেন দেখলে তো বুঝবা কি কি জঘন্য জঘন্য কোশ্চেন করবে এখন, মানে চেষ্টা করবে তোমাদের আটকানোর জন্য। আর স্কুলের সামনে পরীক্ষা হবে খালি, বুঝছো, তোমাদের ডিফেন্সের স্কুল তো আরো, তোমাদের আরো বেশি কড়াকড়ি হবে। আমাদের ডেট দিয়ে দিচ্ছে 22 তারিখে স্কুল খুললে 25-26 তারিখে পরীক্ষা শুরু টানা হবে। পরীক্ষা চলবে দেখবা, বুঝছো, আর খুবই কঠিন কোশ্চেন করবে। তো ওই জন্য বলতেছি ভালো করে ইয়ে করো, খালি খালি মান সম্মান ইয়ে খোয়ও না, যে বেজ্জত হয়ে যাবে। এরপরে কত নাম্বার ভাইয়া? ভাই 13 নাম্বার একটু জান, আমি অ্যান্সার মিলাবো জাস্ট, হইছে নাকি? 30 নাম্বার তো আছে, এখানে তো ছবি তুলি নেই। আমাদের গ্রুপ আচ্ছা, 13 এর ছবি তো আমি দিচ্ছি, ধরো ওয়েট।
রাইদা 13 এ কি প্রবলেম হয়েছিল তোমার? স্যার 13 এর বিটাতে 13 দেখো এটা আসছে কোথায়? এটা আসছে কুমিল্লা বোর্ডে 21 এ থাইসেক্স প্লাস qy প্লাস 1 is equal to 0, px plus 6y plus 2 is equal to 0 আর two straight lines passing through the point 2, 1. আচ্ছা, তাহলে the three equations দেওয়া আছে। আচ্ছা, find the equation of the straight line passing through the point mn। তাহলে দুটো পয়েন্ট যদি আমার জানা থাকে তাহলে কিভাবে বের করব আমরা? শিখছিলাম কি? হ্যাঁ, আমরা কিভাবে শিখছিলাম? ধরো এই পয়েন্ট হচ্ছে, তুমি এমনি ধরে নাও জাস্ট, এই পয়েন্ট হচ্ছে গিয়ে কি -5 আর 6, আর এই পয়েন্টটা কি -6,4। তোমাকে বলছিলাম যে এখানে একটা পয়েন্ট মনে করতে কি x, y। Y. তাহলে তুমি এই পাশে কি বের করবা? এটা স্লোপটা বের করবা mn এর স্লোপ কি 4 - 6 - 6 + 5, এটা হচ্ছে যে এটা স্লোপ। আর এই পাশে তোমাকে কি বলছিলাম? এই যে এই পয়েন্টটার এটা স্লোপ বের করতে কি হবে y - 6 x + 5। স্যার এতে কোনো প্রবলেম হয় না, এই করতে পারছি। আচ্ছা, রুবা বুঝছো এটা? জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে পারো আশা করি। এরপর দেখো, from 1 find the points p and q, determine the product of the two slopes of the given lines। determine the product of the two slopes, এটা তো সহজ। দেখো এখানে তোমাকে যেহেতু বলেই দিছে পয়েন্টটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, 2, 1 পয়েন্টে না? জি ভাই। তাহলে দেখো বি নাম্বারে তুমি আগে লিখে ফেলো 3x + qy + 1 is equal to 0, আর এটা px + 6y + 2 is equal to 0। তাহলে এই দুইটা পয়েন্ট as the line intersect the point 2, 1 point 2, 1, তাহলে কি হবে 3 × 2 + q × 1 + 1 সমান x এর y এর ভ্যালুটা বসাই দিবা, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 1, or q এর ভ্যালু কত আসছে? একটা 7 আসছে, -7 আর একটা -4। হ্যাঁ, q এর ভ্যালু -7 আসছে। এবার সেম ওয়েতে তুমি কিসের ভ্যালু বের করবা? এবার 2 তে এবার সেম ভাবে বসাও, -4 আসবে। intersect the as the line 2, এটা তো 1 ছিল, এবার তুমি এটা 2 দিবা। 2 দিলে তাহলে কি হচ্ছে p × 2 + 6 × -7, মানে y এর ভ্যালুটা বসাই দিবা। রায়দা বুঝছো এবার? হ্যাঁ স্যার। কত আসে এটা p এর ভ্যালু? -4। কি বলো? 6 × 7 = 42। মাইনাসই তো আসে। 20 আসে না? ভাই ইন্টারসেক্টিং পয়েন্টটা বসাইতে হবে না নাকি y এর ভ্যালু? y এর Sorry, ভ্যালুটা q এর তুমি যদি ভ্যালুটা এখানে বসাবা, লিখবো। তুমি যখন y এর ভ্যালুটা বসাতে হবে না এখানে, কত এখানে তাও দেখি, px + 6y + 2 না? p এর ভ্যালু কত? p এর ভ্যালু জানি না, x এর ভ্যালু কত জানি 2, আর 6y বলছে, তাহলে এখানে y এর ভ্যালু কত মাইনাস, আচ্ছা y এর ভ্যালু তো -7 না, সরি y এর ভ্যালুটা তো হচ্ছে যে কি 1। হ্যাঁ ভাই, এই জন্যই। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও। এই ভাইয়া, তাহলে এখানে কি হবে? এর ভ্যালুটা বসাও, কত হয়? 6 × 1 + 2 হবে। ইকুয়েশনটা কি ছিল? px + 6y + 2, px + 6y + 2 = 0। তাহলে p এর ভ্যালু হচ্ছে যে 2p জানি না, x এর ভ্যালু 2, 6, y এর ভ্যালু কত? 1। তাহলে 2p + 8 = 0, তাহলে p এর ভ্যালু -4 আসতেছে, রাইট?
তাহলে পি আর কিউ এর ভ্যালু হুম, পেয়ে গেল। হুম। তোমাকে কি বের করতে বলছে? ফ্রম 1 ফাইন্ড দ্য ভ্যালু অফ পি এন্ড কিউ, রাইট? ডিটারমিন দ্য প্রোডাক্ট অফ দ্য টু স্লোপস। ভাই হ্যাঁ, এগুলো এটা পারছি। এবার তো পি পারবা। কিউ ভ্যালু বসাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপরে ফ্রম দ্য স্টেম, ভাইয়া এটা এটা পারা যাবে। ভাই বি আর সি দুইটাই পারা যাবে, সি তো বইয়ের ম্যাথ আর বি পারছি। আচ্ছা, তাহলে এটা রায়দা পারছো এটা? রায়দা যে ক্লাসে নাই। রায়দা ভাই নাই? গ্রাফের এক্সপ্লেনেশন দিতে হবে। রুবা পারবা এটা? সি নাম্বারটা দেখো তো গ্রাফের। না, গ্রাফের এক্সপ্লেনেশন এখন লাগবে না। কত আমি পয়েন্ট ভাই গ্রাফ নিতেছে কি নিতেছে এগুলো লিখতে হবে না। গ্রাফের কোনো কথা বলা নাই ভাইয়া। হ্যাঁ বলো। ড্র করা লাগবে কারণ এখানে তো আমাদের গ্রাফের কোনো কথা বলে নাই। না বললে ভাই গ্রাফ ছাড়া তো এগুলো করাটা কঠিন হয়ে যায়। তুমি তো এ বি সি পয়েন্ট যদি তুমি নাই জানো, তখন তো তুমি এন্টি ক্লকওয়াইজ অ্যারেঞ্জ কিনা তুমি কিভাবে বুঝবা? না না, সি তে তো জাস্ট ইন্টারসেক্টিং রায়দা পয়েন্ট সি গুলো। পারবা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তাহলে এগুলোর কোনো প্রবলেম নাই আশা করি। ভাই একটু পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখা স্যার যায় কথা। আচ্ছা, মাঝখান দিয়ে আমার একটু প্রবলেম হয়েছিল ফোনে, তো আমি কিউ আর পি এর ভ্যালুটা ঠিক কিউ আর পি এর জানতে ভ্যালুটা না? পারিনি। আচ্ছা, জি স্যার, দিয়ে কিউ আর পি এর ভ্যালুটা, কিউ আর পি এর ভ্যালুটা হচ্ছে যে দেখো এখানে, মানে আপনি একটু বসেন, আমি আসতেছি, কথা বলতেছি, একটু বসেন। মনে হয় ময়লা। হ্যাঁ, দেখো এখানে রাইদা কিউর ভ্যালুটা বুঝো নাই? স্যার না, তখন ফোনে একটু প্রবলেম করতেছিল তো দুইটা লাস্টের পার্টটা দেখি নাই, দুইটা মানে পি এর স্ট্রেট লাইন পি আর ভ্যালু কিউ তে, যেখানে বের দুইটা করছি। স্ট্রেট লাইন এক্স আর ওয়াই তে ইন্টারসেক্ট করছে না? মানে পি পয়েন্ট হ্যাঁ স্যার। ইন্টারসেক্ট করছে না? তাহলে এক্স আর ওয়াই এর জায়গায় পি এর কোঅর্ডিনেট গুলো বসাই দিব আর কি। জি। এক্স এর পি এর আচ্ছা। ভ্যালু, পি এর কোঅর্ডিনেট গুলো বসাই দিলে তুমি ইয়ের কিউ আর পি এর একটা ভ্যালু পাবা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই আর কি, পারা যাবে? হ্যাঁ স্যার, পারা যাবে। আচ্ছা, তাহলে এখন শুনো, তোমরা একটা কাজ করো তাহলে, নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে তাহলে 2021 এর যে কোশ্চেন গুলো আছে আমি তো ওগুলো তোমাদের এখন দিতে পারবো। ওকে? আচ্ছা ভাই, তো ঢাকা বোর্ডেরটা এখন একটু পাঠিয়ে দিবেন। কোনটা? ঢাকা বোর্ডের। ঢাকা বোর্ডের কোশ্চেন নাকি ওই যে প্রত্যেকটা চ্যাপ্টারের, নাকি ঢাকা বোর্ডের পুরো কোশ্চেনটা? না, ঢাকা বোর্ডের পুরো কোয়েশ্চেন মানে এই চ্যাপ্টার থেকে যেটা আছে। শুধু ঢাকা বোর্ডেরটা এখন? আচ্ছা, এখন দিচ্ছি, ঠিক আছে ভাই তোমরা পড়ো। কোয়াড্রেটিক ইকুয়েশনটা কবে বুঝাবেন, মানে পার্শিয়াল ফ্র্যাকশন? পার্শিয়াল ফ্র্যাকশনটা কালকে করো, কালকে বুঝিয়ে দিই। ঠিক আছে ভাই, কালকে 8টায় তাই না? কালকে বৃহস্পতিবার, হ্যাঁ। কালকে 8টা বাজে। জি ভাইয়া। ঠিক আছে, কালকে 8টা বাজে পড়ি, আমার একটা দাওয়াত আছে, একটা ভাইয়ের বিয়ে আছে, পড়ায় যাবো আর কি তোমাদেরকে। একটু আগে ভাগে ছুটি দিয়ে দিব তাইলে, হ্যাঁ? রাফেদ কালকে মিস পড়াবে না মনে হয়। শিওর? শিওর বলতে হচ্ছে গ্রুপে তরিকুল পাঠাইছে যে শনিবার পর্যন্ত পড়াবে না। ও তোমাদের মিস কই গেছে? ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতেছে নাকি মিস এখন পর্যন্ত, রাফিদ? বেশ, আমি হ্যাঁ ভাই। জানি না মেয়ে এক্সপিরিয়েন্সড। ওই দিনও পড়াইলো না, ভ্যালেন্টাইন্স ডে দিনও পড়াইলো না। আচ্ছা ভাই, যদি মিস না পড়ে আপনাকে জানাবো, তাহলে ভাইয়া 5টায় ক্লাস নিয়েন। মেরি, ভাইয়া শুনছেন? হ্যাঁ মেরি, তোমাদের মিসের কি হইলো? মিস বাসায় আমার একটু কাজ করছে বগুড়াতে। ও, স্যার হুম আমাদের কালকে নিবেন? কালকে কোন এক্সাম নিবেন? কালকে পার্শিয়াল ফ্র্যাকশন বুঝিয়ে দিব, এর পরের দিন চ্যাপ্টার 2 এর উপর এক্সাম। চ্যাপ্টার 2 এ কি কি প্রবলেম আছে ফাইনালি বলে ফেলিও, কেমন? আর আমি চ্যাপ্টার 2 এর সিকিউ গুলা গ্রুপে সেন্ড করে দিচ্ছি। পার্শিয়াল ফ্র্যাকশনেরই সমস্যা ভাই, 2021 এর গুলোও দিয়েন। হ্যাঁ, সব 2021 এর গুলো দিয়ে দিব। হ্যাঁ, দেখো ঢাকা বোর্ডে এটা আসছিল, এটা একটু দেখো। দেখা যাচ্ছে? ঢাকা বোর্ডে তো ইজি আসছে কোশ্চেন। জি ভাই, ঢাকা বোর্ডে তো এই 3 পয়েন্ট সরি 11.12 থেকেই দেন উনি।
না না ম্যাথ সবসময় না। হ্যাঁ বলো। ঢাকা বোর্ডে তো মানে সব বইয়ের ম্যাথ। আরে না ভাই, সব সময় না, হয়তো বা তোর ক্লাসের মধ্যে দেয়। না না না, ওইটা না বলতেছি ভাই না, এই যে এখন পর্যন্ত পাইনি। আচ্ছা আচ্ছা। 21 এরটা বলতেছি, যে এবার তো ইজি আসছে ঢাকা বোর্ডে। এবার এরকম মানে এটা আসলে সবসময় তো মানে এবার ইজি হয়েছে আর কি, তাই বলে সবসময় হয় না। ঢাকার কুমিল্লার কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, আমি যতদূর দেখছি। না না, বলতেছি আর কি। এটা একটু দেখো, হ্যাঁ আমাকে 2 মিনিট টাইম দাও, কথা বলতেছি এটা গার্জিয়ানের সাথে। আচ্ছা ভাই। এটা দেখো পারবা কিনা। রুবা দেখো, হ্যাঁ রুবা কি আছে নাকি চলে গেছে? আসি স্যার। ওকে, রায়দা এটা একটু দেখো কেমন। হ্যাঁ স্যার। ওকে। এখন স্যার আমাদের দিতেছে 5টা থেকে 8টা পর্যন্ত, আজকে 8:30 বাজে। এখন যদি আজকে একটু দেখতে স্যার, আজকে একটু এদিকে ফায়ারটা বানাবো। আমি তো বলে দেখবো, ও একা তো পড়া হবে না। আমার বলা আমি না, ও তো দুজনকে একসাথে পড়া যাবে। আপনার মা ওকে পড়াচ্ছি। দেখেন না কষ্ট করে, আমি একজন আসলে স্টুডেন্টরা একটু আসে না, ওদের পরে কি করে কে জানে। যদি আসতে 5-6 জন হয় পরে। ওরে দিয়ে দেখেন না, দেখতে নাই তো বাবা, আমি একটা আসি অনেকবার গেছে। প্রবলেম হচ্ছে আমি সামনেটা আগে ছিল, সামনে চলে গেলে তখন সিলেবাসে না থেকে একটা ডিসটেন্সি সহ হয়ে যাবে যে একটা এরকম এর বাকি গুলো করেন স্যার আপনি। হ্যাঁ আমি তো পরে বলছি। তো একটা রাখবো আমরা, ডিসটেন্সি রাখবো ভিডিও আছে, ঠিক আছে মাস্টার। এখন আমরা একটু ওখানে সময় আমরা একটু ওরা আলাদা করে একটু সামনে মাস থেকে ওরা একটু দেখে স্যার আমি দোয়া করলাম না, আমি মানে অনেকবার যেটা সেটছি কালকে বিকেল আবার এখান থেকে আসতে রাখছি, বাসায় তালা ছিল। একজনকে পড়াতে আসলে আমার কথা তো সেই একজনকে পড়া যে কথা বিশেষজ্ঞ করা নাই, একজনকে পড়ে আসলে একজন অনলাইন করতে আমি সবাইকে এখানে আপনার ধরেন যে কোচিং খুব ভালো সার্ভিস দিতে পারবো। এই যে 3 ঘন্টা বসা কি 3 ঘন্টা পড়া নাই, 3 ঘন্টা পড়া হয়, আপনার পড়া হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। এখন 1 ঘন্টা মনোযোগ দিয়ে বলে সব শেষ হয়ে যাবে। তো আপনার স্টুডেন্ট তো লাগবে আসলে, আমার ওই স্টুডেন্ট বাংলা মিডিয়াম পরিচিত নেই, ইংলিশ মিডিয়াম পড়াশোনা হচ্ছে 4 বছর ধরে, তো বাংলা মিডিয়াম তারপর আমার ইচ্ছা আছে দুটো ব্যাচ শুরু করবো, আড়াই মাস চেষ্টা করবো। পরে একটু দেখেন না স্যার, এমনি তো আগে মাস থেকে দেখতেন ঠিক আছে, আমি আর কোথায় পেয়ে না আমার কাছে আসছি তত ভিতরে তো কি আমার সব কথা না, এখানে আমি তো অন্যটা ওখানে ইয়ে করতে পারবো না, দোনো টাকা এগুলো তো ইয়ে আমি এই মাসে লাস্ট আগে মাসে আসুক না, ওটা ঠিক আছে আমি মাস থেকে আমি আমাকে জানাবো কবে যাতে আমি এই টাকা কবে স্যার কত করে দিবেন একটু আমাদের বলুন। বিভিন্ন স্কুল ম্যানেজ করা যায় কিনা, যদি ম্যানেজ করা যায় যেটা নরমালি থাকে। আর যদি না পান তাহলে ওরা একটু দেখবে, তো দেখলো না আমার থেকে বেশি করে নিয়ে যাবে ওরা দেখবে কিভাবে নিলে আমরা পোষায় না, আমি এত বাড়াবাড়ি করতে না স্যার, কাজ লিখে তো না হচ্ছে না নাম্বারটা 0464710 আমি ইসলাম না। জি আমি মাস থেকে স্যার, জি কারণ আমার একটু জিনিসটা আগে করে আমি আর কোথায় দেখতাম না স্যার, এখানে দুটো আর যদি ওই একজন লিখে দেখছি শিক্ষক যদি না আসে বাকি সাবজেক্ট গুলো তাহলে এখানে সবগুলো দিয়ে দিব আমরা, ও যদি না আসে তাহলে ওটা করতে পারেন যে ও ইনস্ট্যান্সে যেভাবে প্ল্যান করতে চাই, বাসা থেকে দেওয়ার হবে এখানে বাসায় না গেলেও আমার বাসায় তো এখান থেকে আসে, আমি ওটা পাশে দিই দেওয়া টেলার আছে না, ওর পাশে দিই সে পড়ে গেল। আসে করে দেবে এখানে, যদি ও না আসে তাহলে আমি আমার কাছে সব সাবজেক্ট ওর দিয়ে দিব, ও আসে করে দেবে।
আর যদি ও আসে তাহলে ওর তাহলে বলে দিচ্ছি স্যার তাহলে একটা খারাপ দেখা যাবে না তো তাহলে আমি হায়ার মাথার জানার মধ্যে আমার কাছে দেখি ঠিক আছে স্যার একটু দেখি না দিয়ে না আপনি যদি আপনার পরিস্থিতি বলবেন এই হচ্ছে দেখছো হ্যাঁ স্যার পারা যাবে এটা ইজি একদম। ইজি স্যার আচ্ছা একটা কোশ্চেন ছিল বলো বলো এখানে স্যার বার সাইন দিয়ে যে এক্স লিখছে ওখানে জাস্ট এক্স লিখলে কি সমস্যা হবে কোথায় রাইদা স্যার ওই বি হ্যাঁ, এর modulus এর অ্যাকর্ডিং কথা টু বলতেছে। কোশ্চেনের পরে মডুলাস অফ এক্স ডিসটেন্সে তো নেগেটিভ হয় না, এজন্য মডুলাস দিছে। হ্যাঁ ওই জন্য। আচ্ছা আচ্ছা বাট আচ্ছা মডুলাস দিয়ে এটা হচ্ছে ডিসটেন্সটা মানে পজিটিভ ভ্যালু বুঝাই তো সেজন্য জি কোন স্যার জায়গায় করছে এটা দেখতেছি না কেন ভাই এটা বি নাম্বারে বি দেখ। নাম্বার ফার্স্ট লাইনে। বি নাম্বারে পার্সোনাল আচ্ছা 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 এটা জাস্ট এটা বুঝে গেছে যে তোমার এখানে ধরো আমরা যখন ডিসটেন্স লেন্থ বের করি হ্যাঁ তো লেন্থ যখন বুঝাই কোঅর্ডিনেটে যখন আমরা মাইনাস দেই জাস্ট এটা হচ্ছে কি যেটা অপোজিট সাইড সেটা বুঝায় কারণ আমরা জানি যে কি ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে কি করতে হয় ডিরেকশনটাও রিকোয়ার্ড তাই না হ্যাঁ স্যার তো ভেক্টর কোয়ান্টিটি মানে এখানে তুমি অপোজিট ডিরেকশন যে সেটা বুঝতে পারতেছো আর কিন্তু লেন্থটা কিন্তু অলওয়েজ কি হয় লেন্থ অলওয়েজ কি হয় পজিটিভ হয় সেজন্য এটা দিয়ে কি বুঝি হ্যাঁ। অ্যাবসলিউট ভ্যালু বা তোমার কি পজিটিভ ভ্যালু বুঝায় ঠিক আছে জি স্যার তো এটা দিলেও দিতে পারো হ্যাঁ এটা দিতে পারো মানে দিলে না দিলেও কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে শুনো তাহলে আমরা একটু সিরিয়াসলি পড়ালেখা শুরু করি অনেক হয়েছে গাফিলতি আর গাফিলতি করো না তাহলে নেক্সট ক্লাস কখন কালকে কয়টায় কালকে বলি কালকে জানাই বা আজকেই জানাচ্ছি। আজকে জানো 6টা অথবা কয়টা 8টা 6টা অথবা 8টা। হ্যাঁ রাইট এরকম এই রাইদা ঠিক আছে রুবা ঠিক আছে হ্যাঁ স্যার তাহলে হ্যাঁ, আমরা ঠিক কি আছে। আমরা কি নিয়ে ডিসকাস করব চ্যাপ্টার 2 এর হায়ার ম্যাথে পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে জাস্ট ওকে ওকে আর রুবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও কেমন ওকে স্যার তাহলে আমি পার্শিয়াল ফ্র্যাকশনটা তোমাদের ক্লিয়ার করে দিব আর সিকিউ গুলো পাঠিয়ে দিচ্ছি কেমন আচ্ছা হ্যাঁ। সিকিউ গুলো পাঠিয়ে দিচ্ছি ইয়েস ভাই আসসালামু আলাইকুম। বলিস আজকে এতটুকু থাকতে হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার